আমাদের খুব প্রচলিত এবং খুব চেনা কাহিনীকে অসাধারণভাবে মণ্ডপসজ্জা এবং প্রতিমায় তুলে ধরেছেন চেতলা ক্লাব। কথিত আছে সমুদ্র মন্থনয় দেবতা এবং অসুরদের মধ্যে মন্দার পর্বতকে মন্থন দণ্ড এবং বাসুকীনাগকে দড়ি হিসেবে ব্যবহার করে এই সমুদ্র মন্থন করা হয়েছিল। মন্থনের ফলস্বরূপ অমৃত বিভিন্ন রত্ন উঠে এলেও উঠেছিল বিষ। সমগ্র দেবকুলের স্বার্থে দেবাদিদেব মহাদেব এই বিষ পান করে হয়েছিলেন নীলকণ্ঠ। মণ্ডপের বেশিরভাগ অংশই ডেডিকেট করা হয়েছে দেবাদিদেব মহাদেবকে। কয়েক লক্ষ রুদ্রাক্ষ দিয়ে চেতলা অগ্রণী এবারও মন কাড়ল মানুষের। অসাধারণ এই মণ্ডপসজ্জা যারা যারা এখনও দেখেননি তারা অবশ্যই দেখুন। আমি আপনাদের বং অনি, আমি ঘুরছি কলকাতার সমস্ত প্যান্ডেলে। অবশ্যই আমি দেখাবো ভালো পুজো সবার সাথে সবার আগে।